আপনি যদি আর্কিটেকচার সহ অ্যাপ্লাই করতে চান তাহলে খ গ্রুপ সিলেক্ট করে দেবেন। ওকে, আর যদি তারপর এখানে আবেদন আইডি মানে এখানে আপনার আবেদনের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিতে হবে 5 সংখ্যার। হেই, ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন বুয়েট, অনেকেরই স্বপ্নের বিশ্ববিদ্যালয়। তো এই বুয়েটে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে কিন্তু ভর্তি আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো কিভাবে এখানে নির্ভুলভাবে আবেদন করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন সেটি দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো আগেই বলে নিচ্ছি, আবেদন করতে যদি সামান্য একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড আসবে না, আর অ্যাডমিট কার্ড না আসলে আপনি পরীক্ষাও দিতে পারবেন না। সেই সাথে আপনার আবেদন সাবমিট করার পর যদি আপনার আবেদন ফর্মে ETRS এই 4টি লেটারের যে কোনো একটি লেটার যদি আপনার আবেদন ফর্মে লেখা আসে তাহলে আপনি কি করবেন সেটিও বলে দিব আজকের ভিডিওতে। আর কবে অ্যাডমিট কার্ড পাবেন, কবে ভর্তি পরীক্ষা, বিস্তারিত A to Z থাকছে আজকের ভিডিওতে। তো এরকম আরও বিশ্ববিদ্যালয় ভর্তির আপডেট পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো লেটস চেক ইট আউট। তো বুয়েটে আবেদন করার জন্য প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি গুগল ক্রোমে চলে আসলাম, তারপর সার্চ বারে গিয়ে লিখবেন BUET বুয়েট অ্যাডমিশন। ওকে, তারপর এন্টার। আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, একদম সেম প্রসেস। ওকে, তো আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো বুয়েট অ্যাডমিশন লেখার পর এই যে বুয়েটের অফিসিয়াল যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে যাবেন। ওকে, তারপর এখান থেকে দেখতে পাবেন ইউজি অ্যাডমিশন মানে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন। তো আপনি এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে বাম দিকে দেখতে পাবেন প্রসপেক্টাস। তো আপনি ওই অপশনে ক্লিক করে তারপর এখান থেকে প্রসপেক্টাসটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো প্রথমে একটু নিচে চলে যাবেন। তো নিচে চলে গেলে এখানে দেখতে পারবেন যে আপনাকে হচ্ছে কি 2020 অথবা 2021 সালে SSC পাস করতে হবে এবং 2023 সালে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। ওকে, তারপর এখানে আপনি SSC এবং HSC-তে কি পয়েন্ট পাইতে হবে সেগুলো এখানে দেখতে পারবেন। তো আপনারা এটা দেখে নেবেন। তারপর আরেকটু নিচে চলে যাবেন। তো আরেকটু নিচে চলে গেলে এখানে দেখতে পারবেন এখানে হচ্ছে কি দুইটা গ্রুপ, একটা হচ্ছে ক গ্রুপ আর একটা হচ্ছে খ গ্রুপ। ক গ্রুপ হচ্ছে গিয়ে প্রকৌশল মানে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো এখানে পাবেন, আর খ গ্রুপে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও পাবেন, সেই সাথে আপনি আর্কিটেকচার স্থাপত্য বিভাগ এটা আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমি এগুলি স্কিপ করে নিচে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাবেন আবেদনের নিয়মাবলীটা দেওয়া আছে। এখানে হচ্ছে স্টেপ 1-এ হচ্ছে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, তার ছবির সাইজে দিয়ে দিয়েছে যে আপনার ছবি আপলোড করতে হবে 300x350 পিক্সেলে এবং আপনার সিগনেচার আপলোড করতে হবে 300x80 পিক্সেলে। ওকে, তো আমি আগে যেটা বলে নিয়েছিলাম যে আপনার আবেদন ফর্মে যদি ETS অথবা R এই চিহ্ন আসে তাহলে আপনি কি করবেন। হচ্ছে গিয়ে আপনি যদি বিদেশে যদি পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদন ফর্মে লেখা আসবে। ওকে, আর আপনি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে থাকেন তাহলে আপনার আবেদন ফর্মে T আসবে। ওকে, আর আপনার আবেদন ফর্মে S লেখা আসবে যখন আপনি হচ্ছে গিয়ে আবেদন করার সময় যদি হচ্ছে গিয়ে আপনার নাম তারপর রেজাল্ট এগুলো যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন, মানে আপনার সার্টিফিকেটের সাথে যদি নাম মিলে থাকে তাহলে আপনার আবেদন ফর্মে S লেখা আসবে। ওকে, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা তারা যদি হচ্ছে গিয়ে আপনারা ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনাদের আবেদন ফর্মে R লেখা আসবে। ওকে, তো এই ETS অথবা R এই 4টা লেটার যাদের আবেদন ফর্মে আসবে তাদেরকে হচ্ছে গিয়ে আপনার আবেদনের ফর্মের কপি এবং সেই সাথে আপনি যে পেমেন্ট করবেন সেই পেমেন্ট রিসিট এবং সেই সাথে হচ্ছে গিয়ে আপনার SSC HSCর মার্কশিট সার্টিফিকেট সহ আপনাকে হচ্ছে গিয়ে কুরিয়ার করে বুয়েটের রেজিস্টার অফিসে পাঠাইতে হবে। ওকে, অথবা আপনি চাইলে সরাসরিও জমা দিতে পারেন। ওকে, আর প্রাথমিক যে আবেদন এই আবেদনের ফি হচ্ছে গিয়ে 400 টাকা। সেটা হচ্ছে গিয়ে আপনি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো দেখতে পারবেন যে এটা হচ্ছে গিয়ে আবেদন কিন্তু 25 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আর আবেদন করা যাবে হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত। ওকে, আর আপনার মেইন ভর্তি পরীক্ষা হবে মার্চ মাসের 9 তারিখে। তো আপনারা এই ডেটগুলো পড়ে নেবেন আর এই প্রসপেক্টাসটা খুব মনোযোগ সহকারে পড়বেন, তাহলে আপনারা বুঝে নিতে পারবেন। ওকে, তো আমি আগের সেই লিঙ্কে চলে আসলাম। তারপর এখান থেকে আপনি যে পেমেন্ট প্রসেসটা দেখে নিতে পারেন, মানে কিভাবে পেমেন্ট করবেন। ওকে, তো অ্যাপ্লিকেশন করার জন্য এখানে এই যে অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করবেন। ওকে, তো প্রথমে এখানে দেখতে পারবেন ক গ্রুপ আর খ গ্রুপ, দুইটা গ্রুপের মধ্যে ক গ্রুপ হচ্ছে গিয়ে যেটাতে শুধু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো থাকবে, আর খ গ্রুপে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও থাকবে, সেই সাথে হচ্ছে কি স্থাপত্য মানে আর্কিটেকচার এটাও থাকবে। ওকে, তো আপনি যদি আর্কিটেকচার সহ অ্যাপ্লাই করতে চান তাহলে খ গ্রুপ সিলেক্ট করে দেবেন। ওকে, আর যদি শুধু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে চান তাহলে এই ক গ্রুপ এটা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর চেক এলিজিবিলিটি, এখানে হচ্ছে কি SSCর ইনফরমেশনটা দিতে হবে, এখানে SSCর বোর্ডটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর SSCর রোল নাম্বারটা লিখে দিবেন। ওকে, তারপর এখান থেকে SSC পাসিং ইয়ারটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে HSCর বোর্ডটা সিলেক্ট করে দিবেন, তারপর HSCর রোল নাম্বারটা লিখে দিবেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে কি HSC পাসিং ইয়ারটা দিয়ে তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা বিস্তারিত ফর্ম চলে আসবে যেটা খুব কেয়ারফুলি এটাকে ফিল আপ করতে হবে। ওকে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম অটোমেটিক চলে আসবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস মানে এখানে আপনি আপনার স্থায়ী ঠিকানাটা দিয়ে দেবেন। তো অ্যাড্রেস লাইন 1-এ হচ্ছে গিয়ে আপনি আপনার ভিলেজ এর নামটা দিয়ে দিবেন। ওকে,
এবং হচ্ছে গিয়ে পোস্ট অফিসটাও এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার ডিভিশনটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করবেন। ওকে, তারপর এখান থেকে আপনার থানাটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনার বর্তমান ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে এটা হচ্ছে গিয়ে কপি করে এখানে বসিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে সেই আবার বর্তমান যেখানে থাকেন সেইখানকার হচ্ছে গিয়ে বিভাগটা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গিয়ে জেলাটা, তারপর হচ্ছে গিয়ে থানা। আপনি বর্তমানে যেখানে থাকেন সেই ঠিকানাটা এখানে দিতে পারেন। আপনি ঢাকায় থাকলে ঢাকার ঠিকানা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার যেটা অলওয়েজ খোলা থাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর জেন্ডার, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। তারপর রিলিজিয়ন, এখানে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ, এখানে অটোমেটিক তারা নিয়ে নিবে। আর তারপর যদি এখানে যদি ভুল এসে থাকে তাহলে আপনি এখান থেকে কারেকশন করে নিতে পারবেন। ওকে, তারপর প্লেস অফ বার্থ মানে আপনার জন্মস্থান কোথায় সেটা আপনি এখান থেকে সেই জেলাটা দিয়ে দেবেন। ওকে, সাপোজ আপনার জন্মস্থান যদি হয় জামালপুরে অথবা শরীয়তপুর, মানে আপনি আপনার জেলার নামটা দিয়ে দিবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাবেন সিটিজেনশিপ, অবশ্যই বাংলাদেশি। তারপর হচ্ছে কি আর ইউ বাংলাদেশি, বাই বার্থ জন্মসূত্রে বাংলাদেশি কিনা, এখানে ইয়েস এটাই দিয়ে দিবেন। তারপর নেম অফ গার্ডিয়ান, আপনি এখানে আপনার গার্ডিয়ানের নামটা দিতে পারেন। আপনি চাইলে এখানে আপনার বাবার নাম দিতে পারেন, আপনার মায়ের নাম দিতে পারেন। ওকে, তো আমি আমার বাবার নামটা দিয়ে দিচ্ছি। তারপর রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, মানে এখানে যার নাম দিলেন সেটা যার জন্য আবেদন করতেছেন তার কি হয়। তো সাপোজ আমি যার জন্য আবেদন করতেছি তার বাবা হয়, তো আমি এখানে দিয়ে দিলাম ফাদার। ওকে, তারপর অ্যাড্রেস, তো আপনি এখানে যার নাম দিলেন তার ঠিকানাটা এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনি ফুল ঠিকানাটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনি আপনার গার্ডিয়ানের মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ উইশ টু অ্যাপ্লাই ফর ট্রাইবাল কোটা, তো আপনার যদি ট্রাইবাল মানে উপজাতি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস দিয়ে দিবেন। তারপর হচ্ছে কি ডু ইউ রিকোয়ার লেফট হ্যান্ডেড ফার্নিচার, মানে আপনি যদি বাম হাত দিয়ে লেখেন তার মানে আপনার হচ্ছে কি বাম হাতের টেবিল লাগবে। সেক্ষেত্রে আপনি যদি বাম হাতি হয়ে থাকে তাহলে ইয়েস দিয়ে দেবেন, আর না হলে তাহলে নো। তারপর ডু ইউ রিকোয়ার ডিজেবল অ্যাক্সেস, মানে আপনার যদি শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে এখান থেকে ইয়েস দিবেন, আর না থাকলে নো। ওকে, তো তারপর উপরে যে ইনফরমেশনগুলো দিলেন এগুলো সব ভালো করে চেক করে নেবেন। ওকে, তো চেক করে নেওয়ার পর তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে নিচে আরও কিছু ইনফরমেশন দেখতে পাবেন, যেখানে আপনি আপনার স্কুলের নাম দেখতে পারবেন, কলেজের নাম দেখতে পারবেন। ওকে, তারপর আপনি আপনার রেজাল্টগুলো দেখতে পারবেন। ওকে, তো সব কিছু যদি ঠিক থাকে তো এখানে আর আপনাকে কিছু করতে হবে না। তো এখান থেকে আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, তো এই ধাপে হচ্ছে গিয়ে আপনাকে ছবি আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। ওকে, তো ছবিটা তারা কিন্তু বলে দিচ্ছে যে আপনার ছবিটা হতে হবে 300x350 পিক্সেলের, আর সিগনেচার হতে হবে 300x80 পিক্সেলের। ওকে, তো ছবিটা আপলোড করার জন্য এখান থেকে চুজ ফাইল এই অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার ছবিটা যেখানে রয়েছে সেই ছবিটা আপনি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ছবিটা আপলোড হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার রাখার জন্য এবং নিট অ্যান্ড ক্লিন ছবি যাতে থাকে, স্পষ্ট যাতে বোঝা যায়। তো সিগনেচারটা আপলোড করার জন্য এখান থেকে চুজ ফাইল এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সিগনেচারটা সিলেক্ট করে তারপর ওপেন বাটনে ক্লিক করে আপনার সিগনেচারটা এখানে আপলোড হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ভ্যালিডেশন প্রুফ দেখতে পাবেন। তো এখানে আপনি যে লেখাটা দেখতে পাবেন ছোট হাতের বড় হাতের হুবহু সেম ভাবে এখানে আপনি আবার লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশনের পুরোপুরিটা দেখতে পাবেন। তো এটা ভালো করে চেক করে নেবেন। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে নিচে চলে যাবেন। যেহেতু আমার ঠিক আছে তো আমি সাবমিটে ক্লিক করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট করার সাথে সাথে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। তারপর এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ এটা ডাউনলোড করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিট অফ অ্যাপ্লিকেশন, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে ওই যেরকম দেখতে পারবো তো এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, ওই যে 5 নম্বরের যে সিরিয়াল নাম্বারটা দিয়েছি সেটা দিয়ে দেবেন। তারপর জন্ম তারিখ, তারপর এই ভ্যালিডেশন কোডটা লিখে তারপর সাবমিট দিলেই আপনার অ্যাপ্লিকেশন রিসিটটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনার কাজ হচ্ছে গিয়ে মোবাইলে পেমেন্ট করা। তো কীভাবে পেমেন্ট করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো মোবাইলে পেমেন্ট করার জন্য চলে যাবেন বিকাশ অ্যাপে গিয়ে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন। তারপর এই যে আরও দেখুন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এডুকেশন ফি সার্চ বারে গিয়ে লিখবেন বুয়েট অ্যাডমিশন। ওকে, তারপর এখানে আবেদন আইডি, মানে এখানে আপনার আবেদনের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিতে হবে 5 সংখ্যার। তারপর যে মোবাইল নাম্বারটা ইউজ করছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর পে করতে দিয়ে যান। তারপর এখানে আপনার নাম টাম এগুলো দেখতে পারবেন। যেহেতু এটা আমি আগেই পেইড করে ফেলছি তাই আমি আর দেখাতে পারলাম না। এখানে আপনার নাম দেখতে পারবেন এবং টাকার পরিমাণ দেখতে পারবেন। তারপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে। 3 নম্বর ধাপে হচ্ছে কি আপনাকে মানি রিসিট ডাউনলোড করতে হবে পেমেন্ট করার পর। ওকে, আর 4 নম্বর কাজ হচ্ছে কি আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। ওকে, ফাইনাল সাবমিট না করলে কিন্তু আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ওকে, তো ফাইনাল সাবমিট করার জন্য এই যে আবার সেই ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেওয়া হবে সেই সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ লিখে তারপর ফাইনাল সাবমিট করলে কিন্তু আপনার ফাইনাল সাবমিট হয়ে যাবে। ওকে, তো আপনার আবেদনে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।